আসসালামু আলাইকুম দর্শক, আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি এখন কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া যেই মনোনদীর যে ভাঙন ছিল সেই জায়গাটিতে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। দর্শক, এখানে যেই মনোনদীর মিয়ারপাড়া যেই মনোনদীর ভাঙনের ফলে যেই বর্তমান পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, যেই অবস্থাটি আপনাদেরকে আমরা যদি এখানে দেখাই, যেই এখানের যেই বর্তমান পরিস্থিতি, এখানে যেই নদী ভাঙনের ফলে আশপাশের যে চিত্রগুলো রয়েছে সেগুলো এখানে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যে এখানে যেই নদী ভাঙনের ফলে যেই অনেক বড় বড় গর্তগুলো হয়েছে সেই গর্তগুলো, এবং ঠিক এই পাশে যেই একটি যদি গর্ত দেখাই, এবং এই পাশে কিন্তু অনেক বড় একটি গর্ত হয়ে গিয়েছে, এবং এই পাশ দিয়ে কিন্তু যে পানিগুলো লোকালে প্রবেশ করেছিল সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যদি এখানের যে অবস্থা বর্তমানে, ধন্যবাদ সত্য তুলিয়া ধরো ভাই। এখানে যদি আসলে আপনাদেরকে আমরা যেই দেখাই, যদি এখানে যেই অবস্থা বর্তমানে যেই গর্তগুলো হয়েছে এবং নদী ভাঙনের ফলে এখানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং মানুষ এখন চায় যে ত্রাণের বদলে তাদের ঘর নির্মাণের জন্য যেই টাকা আর্থিক অবস্থায় বা সহযোগিতা সেগুলোই কিন্তু এখন চায়। মানুষ অনেক যেই রয়েছিলেন, মানুষ কিন্তু অনেক সহযোগিতা করেছে, অনেক সামাজিক সংগঠন সহ অনেক প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন এই আশপাশের যারা বন্যা কবলিত যারা রয়েছেন। এখন তাদের জন্য আসলে এখানে যে এখানে আসলে যারা রয়েছেন, আমরা একজন স্থানীয় চাচা রয়েছেন, যদি এখানে একটু আসতেন। চাচা, আসলে যদি আপনারা একটু বলতেন যে আপনাদের কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে, যদি একটু বলতেন। জিনিস ক্ষয়ক্ষতি বুঝিয়া গেছে রে ভাই, গরু মরিয়া গেছে, পানি আনছে, বহুত তারপর আনছে, গড় বাড়ি আনছে, সব তারপর আনছে। মানে আপনার যে এখন বর্তমানে যে ওর সামনে একটা গড় আছিল, মানে এই গড়টা যে ভাঙছে তার আর্থিক অবস্থা কিরকম আছে আছে মোটামুটি, কিন্তু এই এছাড়াও যে আরো যারা আছেন তারা কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ও শেষতো তো হইছে, মানে তো যারা ফাসনা দান হন তো গেছে গিয়া আপনার পরিবারও কিরকম ক্ষতি হয়েছে? আমারও ক্ষতি হয়েছে, খুব ক্ষতি। এরা ফাইচুকের আছে শেষ। আপনার ত্রাণ পাইছিলানি? পাইছি, এমনি পুরা পাইছি। এখন ত্রাণের বদলে এখন বর্তমানে আপনার কি তার দরকার, না, যে কিচ্ছু নাই। এখন যে গড় বানানির লাগে বা এরকম আসেনি যে আমার গড় আছে, পুরো গড়ে আছে। মানে আপনি তো আপনারও তো প্রয়োজন হয়, তো কিন্তু আরো যারা এলাকাবাসী আসছেন তারাও তো তারা গড় আছে বাড়ি মানে এখন মানে যে বাংছিল গড়টা বা পানি যে ঢুকছিল তারা ও বাড়িতে কয়দিন 3-4 দিন মোটামুটি মানুষের সহযোগিতা ত্রাণগুলো লইয়াছে। দর্শক, আসলে আচ্ছা, আমাদের জানিয়েছেন আসলে এখন পানির বদলে মানুষ কিন্তু এখন এই ঘরগুলো নির্মাণ, এই ঘরগুলো নির্মাণ করছেন। দর্শক, এই এই- এই জায়গাগুলো আপনাদের যদি একটু দেখাই, এখানকার অবস্থা আসলে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। জায়গাগুলোতে ভাঙনের ফলে যে অবস্থা হয়েছে বর্তমানের চিত্রটি, সেই চিত্রটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই অনেক দূর পর্যন্ত কিন্তু এই ভাঙনটি দিয়েছে, এবং ভাঙনের ফলে মানুষ যাতায়াত করছে এখন হেঁটে। মানুষের যানবাহন, মানুষ চিকিৎসা সেবা নিতে হলে মানুষ প্রেগনেন্সি যারা রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে হেঁটে হেঁটে কিন্তু প্রবেশ, এক জায়গা থেকে ওই পাশে কিন্তু যেতে হচ্ছে অনেক দূর পর্যন্ত। এখানে কোনো গাড়ি এখন বর্তমানে আসছে না, যেগুলো হেঁটে হেঁটে মানুষ পার করছেন, এবং মানুষ রয়েছেন এখন বর্তমানে দুর্ভোগের মধ্যে। এবং এই একটি সামনে একটি ঘর, সেটি কিন্তু অনেকটা হেলে গিয়েছে, এবং ওই পাশে যেটিতে ভাঙন দিয়েছিল সেই জায়গাতে গড়টি পানির সাথে মিশে গিয়ে অনেকটাই চূর্ণ বিচূর্ণ হয়ে, সেখানে আসবাবপত্র কোনো কিছুই নেই, সেখানে শুধু কয়েকটি ইট সেগুলো রয়েছে। দর্শক, আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি যে জায়গাটিতে এখন রয়েছি, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের যে মিয়ারপাড়া নামক স্থানে যেটি নদী ভাঙন দিয়েছিল সেই জায়গাটিতে এখন রয়েছি। দর্শক, এই ছিল এখানকার